চণ্ডীগড়ে কাটানো একটি রবিবার মানেই হলো ছুটির দিন। চললাম আমরা এখন একটু ঘুরতে। আজকে ছেলের অফিস ছুটি ছিল। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, চণ্ডীগড়ের এই ফেমাস জায়গাটার সম্বন্ধে আমি অনেক দেখেছি, যে জন্য বললাম চল তাহলে আমরা একটু ঘুরে আসি। তো আমাদের সেক্টর 21 থেকে এই রক গার্ডেনে আসতে টাইম লেগেছিল 30 থেকে 40 মিনিট মতো, আর এখানে এন্ট্রি ফি নিয়েছিল 30 টাকা করে। এই রক গার্ডেনটি যিনি তৈরি করেছেন তিনি হলেন একজন গভর্নমেন্ট অফিসার। তিনার নাম হলো নেক চাঁদ। এটি তৈরি হয়েছিল 1957 সালে। আর এই গার্ডেনটি কিন্তু তৈরি হয়েছে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, ভাঙা জিনিসপত্র দিয়ে কিন্তু এই গার্ডেনটি তৈরি হয়েছে। দেখো যেরকম এইরকম ভাঙা কলসিগুলো দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে। আর এখানে আসলে কিন্তু তোমরা নদী, ঝর্ণা এবং আরও অনেক রকমের দৃশ্য দেখতে পারবে। আর এই জায়গাটাতে এসে আমাদের এত ভালো লাগলো, এত ক্রিয়েটিভিটি এই মানে গার্ডেনটার মধ্যে রয়েছে। যিনি তৈরি করেছেন তিনি অনেক দিন ধরে বসে এই গার্ডেনটি নাকি লুকিয়ে লুকিয়ে তৈরি করেছিলেন। আর অপূর্ব সুন্দর, যেখানে দেখো ঝর্ণাও ঝরছে। এত অপূর্ব সুন্দর জায়গাটি, তোমরা যদি চণ্ডীগড়ে কখনো আসো তোমরা কিন্তু এই জায়গাটিতে একবার ভিজিট করে যেও। খুব সুন্দর জায়গাটি, এসে একদম মনটা ভালো করে দেওয়ার মতন। তো আমরা সমস্ত দিকটাই ঘুরে দেখতে মোটামুটি অনেক সময় লাগবে। এখানে মোটামুটি 1.5 ঘন্টা মতো আমাদের সময় লেগে গিয়েছিল এই পার্কটাতে পুরো ঘুরতে। আর এই গার্ডেনটি নাকি যখন তৈরি করেছিলেন তখন নাকি লুকিয়ে লুকিয়ে এই গার্ডেনটি তৈরি হয়েছিল। অনেক সময় ধরে লুকানো ছিল অনেক জিনিসপত্র, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো নাকি অনেক লুকিয়ে লুকিয়ে এই গার্ডেনটি তৈরি হয়েছে। আর এই গার্ডেনটি কিন্তু তৈরি করেছে টাইলস ভাঙা আমাদের যে সুইচ বোর্ডের সমস্ত জিনিসগুলো, সুইচ বোর্ডের যে সমস্ত মেটেরিয়ালসগুলো, যেরকম এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু এই গার্ডেনটি তৈরি হয়েছে। জাস্ট অপূর্ব, বলে শেষ করা যাবে না, এতটাই সুন্দর। আর এখানে এত ময়ূর ডাকছিল। এই পার্কটিতে এসে মনে হচ্ছিল আমরা কোনো পুরনো সভ্যতায় চলে এসেছি, ইতিহাসের জগতে চলে এসেছি, এইরকম লাগছিল। আর আমাদের দুর্গাপুজোর সময় যেরকম এক একটা প্যান্ডেল এক একটা থিম দিয়ে তৈরি হয়, সেই রকমই এই জায়গাটাতেও একদম সেম লাগছিল। আসলে এই পার্কটিতে আসলে না, আর একটু বেলা থাকতে আসলে আরও ভালো করে দেখতে পারতাম। তারপরে চলে এলাম খাবারের জায়গায়। এখানে এসেছি একটু ফাস্টফুড খাবো না সেটা তো হয় না, তো আমরা খেয়ে নিলাম ছোলা কুলচে আর আলু টিক্কা, এই সমস্ত আরও আইসক্রিম অনেক কিছুই খেয়েছি। আমি খাবো না করছিলাম, তবু গৌরব ওর বাবা দুজনেই বললো একটু টেস্ট করে দেখো।